আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ষাকালে মৃদু বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ, বাবুই পাখির ডাক, মেঘভরা আকাশে বকের শাড়ি উড়ে যাওয়ার দৃশ্য আমার বাংলার প্রকৃতির অপরূপ দৃশ্য। এই বর্ষায় চারিদিকে পানি থই থই আর টলমল, আর নানা রকম মাছের আনাগোনা। আজকে আমি রান্না করছি কই মাছ। কই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে আস্তে আস্তে মাছগুলো আমি ফ্রাই করে নিব। খাল বিল নদীতে থই থই করছে পানি, আর পানিতে ভাসছে সাদা গোলাপি হরেক রকমের শাপলা। পানিতে হাজার প্রজাতির মাছ, ব্যাং, শামুক, ঝিনুক, হাজার রকমের ঘাস। কি অপরূপ সৃষ্টি আমার আল্লাহর! এই বর্ষায় যেমন পানি আসছে, ঠিক সাথে সাথে মানুষের কাজের চাপও বাড়ছে। সবাই ব্যস্ত, কেউ জাল দিয়ে মাছ ধরছে, কেউ বড়শি দিয়া, কেউ আবার ছিপ ফেলছে খালে বিলে নদীতে। মাছ হলে বাঙালি আর কি চায়, কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। এবার আমি মশলা হিসেবে ব্যবহার করছি পেঁয়াজ, রসুন, আদা, 4-5টা কাঁচামরিচ, 3-4টা শুকনো মরিচ। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। আপনারাও চাইলে শিল নোড়াতে বাটতে পারেন, টেস্ট আরো ভালো হবে ইনশাল্লাহ। পেঁয়াজের বেরেস্তা করছিলাম, কিছু বেরেস্তা উঠায় রাখলাম গার্নিশের জন্য। আমি আমার ব্লেন্ড করা মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দিছি। এবার আমি মশলায় অ্যাড করছি লবণ, হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমার মশলা কষানোর পালা। মশলা যতটা ভালো কষানো হবে, তরকারি মাংস হোক যাই হোক, মশলা কষানোটাই মূল পার্ট। এটা যদি ভালো হয়, রান্নাটা অনেক মজা হয়। গল্পে শুনছিলাম বর্ষাকালে নাকি ব্যাঙ মহা খুশি হয়। ঠিক তেমনি সন্ধ্যা হলেই শুরু হয় ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর, ঝিঁঝি পোকার ডাক, মনে হয় ওদের উৎসব চলে। ওই মাছের মেন উদ্দেশ্য আমার গ্রেভিটা রেডি করা। আমার গ্রেভিটা রেডি, আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে নামাই দিছি যাতে না ভেঙে যায়। এবার আমি অল্প আঁচে মাছগুলাকে আরেকটু কুক করে নিব। মাছগুলো যেহেতু ভাজা, প্রায় অর্ধেক রান্না ওইখানেই হয়ে যায়, আর গ্রেভিটা রান্না করলেই তো শেষ। এবার আমি অ্যাড করলাম 1 চামচ জিরে গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ। বর্ষার এই দিনে শাপলা জুঁয়ের গন্ধ আর কই মাছ ভুনা, এটাই গ্রামের আসল সুখ। এবার আসা যাক কই মাছের গুণাগুণ ও উপকারিতায়। প্রতি 100 গ্রাম কই মাছে আনুমানিক প্রোটিন 18 থেকে 20 গ্রাম। এতে শরীরের প্রোটিনের চাহিদা মেটায়, ক্ষুধা বাড়ায়। গ্রামীণ চিকিৎসায় অনেক সময় দুর্বল রোগীর জন্য কই মাছের ঝোল খাওয়ানো হতো, এখনো খাওয়ানো হয়। কই মাছে আছে ভালো মানের ফ্যাট 2 থেকে 3 গ্রাম, ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য দরকারি, ফসফরাস হাড় ও কোষের শক্তি সংরক্ষণে সহায়তা করে, আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে, জিঙ্ক রোগ প্রতিরোধ করে, ভিটামিন এ চোখ ও ত্বক ভালো রাখে, ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, ভিটামিন বি1, বি2, বি6 এবং বি12 স্নায়ু রক্ত শক্তি উৎপাদনে ভূমিকা রাখে, গর্ভবতী সেরে ওঠা রোগীর জন্য উপকারী, সহজপাচ্য ও পুষ্টিকর হওয়ায় দ্রুত শক্তি যোগায়, আয়রন সমৃদ্ধ, রক্তশূন্যতা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে, শরীরে শক্তি যোগায়। এতে থাকা প্রোটিন ও ভালো ফ্যাট শরীরকে শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, জিঙ্ক ও ভিটামিন ইমিউন সিস্টেম ভালো থাকে। স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের বেশি বেশি কই মাছ খাওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।